সুপ্রিয় দর্শক বন্ধু, উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই। এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরে চলেছি। আমরা রয়েছি উত্তরবঙ্গের প্রাণ নদীর গল্প নিয়ে। আজ আসি জলঢাকা নদীর গল্পে। হিমালয়ের কোলে সিকিমের কুপুপ হ্রদের থেকে জন্ম নেয় এক নদী, নাম তার জলঢাকা। উৎস স্থানে যার উচ্চতা 1500 থেকে 1700 মিটার। পাহাড়ের বুক চিরে নামে সে ভুটানের সবুজ উপত্যকায়, যেখানে তার জল ঠান্ডা ও উচ্ছ্বসিত। নদীর মোট দৈর্ঘ্য প্রায় 190 থেকে 220 কিলোমিটার। পাহাড় সমতল, দুটো দেশ ও এক ছায়াময় কাহিনীর মধ্যে দিয়ে। সমতলে এসে তার প্রস্থ সাধারণত 100 থেকে 200 মিটার, আর বর্ষায় তা বিস্তৃত হয়ে পৌঁছায় 300 থেকে 400 মিটার পর্যন্ত। গড় গভীরতা থাকে 3 থেকে 6 মিটার। বর্ষার প্রলয়কালে কিছু অংশে এটি নেমে যায় 8 থেকে 10 মিটার পর্যন্ত। জলাধার বিস্তার প্রায় 3500 থেকে 4000 বর্গ কিলোমিটার। ভুটান, উত্তরবঙ্গ ও বাংলাদেশের মিশ্র ভূখণ্ডে ছড়িয়ে থাকা এক বিশাল জীবন কেন্দ্র। পাহাড় থেকে নামা ঝর্ণাগুলো মিলিয়ে স্থানীয়রা বলে লুকানো জল, কারণ তার উৎস যেন পাথরের ভেতরেই লুকিয়ে থাকা গল্প। ভুটানের সবুজ উপত্যকা পেরিয়ে যখন সে ভারতের সীমানায় আসে, সেখানে বিরাম দেয় বিন্দু গ্রাম। দুই দেশের জলের কথা বলার সেই বিন্দু। বিন্দুর পুরনো ব্যারেজে থেমে থেমে জলঢাকা সেচের জীবন রেখা গড়ে তোলে, আবার মুক্ত স্রোতে ছুটে পড়ে সামনের পথে। ঝালংয়ের ধার ধরে দাঁড়ালে জঙ্গল, পাহাড় আর জলের একটি গোপন সমঝোতা বোঝা যায়। আর সেখানেই দাঁড়িয়ে আছে জলঢাকা হাইডেল প্রজেক্ট। শক্তির আলো ছড়িয়ে নদী নেমে আসে ধূপগুড়ি, ময়নাগুড়ির মাঠে। কৃষকদের জন্য সে হয়ে ওঠে আশীর্বাদী স্রোত। সম্প্রতি 2025-এর অক্টোবরে বন্যার ফলে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা ও মডেল ভিলেজ ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা। বামনডাঙ্গা চা বাগান এলাকা থেকে প্রায় 10 জনের মতো মৃতদেহ উদ্ধার করা হয়েছিল এবং বেশ কয়েকজন নিখোঁজও ছিলেন। এই বন্যায় প্রায় 1000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 6000 বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে নষ্ট হয়। জলপাইগুড়ি জেলার এই অঞ্চলটি থেকে ধীরে ধীরে বন্যার জল নেমে যায়। নদী গতিপথ পরিবর্তন করায় আগামী বর্ষায় নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে স্থানীয় বাসিন্দাদের। তারা বাঁধ নির্মাণের দাবিও জানিয়েছেন। বর্ষার সময় নদী কখনো শান্ত, কখনো রুদ্র। ভুটানের পাহাড়ে বৃষ্টি হলে তার রূপ বদলে যায় মুহূর্তে। জঙ্গলে মাঝে মাঝে হরিণ বা হাতির পদচারণা, আর তীর ঘেঁষে চলে নদীর মৃদু ধ্বনি। প্রকৃতির এক অনবদ্য গান। নদীর স্বচ্ছ জলে দেখা মেলে সোনালী মহাশোল মাছের, যেন পাহাড়ের রঙিন স্মৃতি ভেসে বেড়ায়। শেষে নদী মানুষ, দেশ ও ভূগোলকে ছুঁয়ে বাংলাদেশে ঢুকে মিলায় তার স্রোত ব্রহ্মপুত্রের সাথে। 3 দেশের গল্প একসাথে বয়ে নিয়ে চলে জলঢাকা। এবার আসি প্রশ্ন উত্তর পর্বে। আপনাদের বলতে হবে জলঢাকা নদীর উপনদী এবং শাখা নদীর নাম। আপনারা উত্তরটি কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামের একটি সামাজিক সংগঠন। আপনারা এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন। ভালো থাকুন বন্ধু, সাথে থাকুন।